আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন। মিশুর হেসেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো কুচো নিমকি। তাহলে চলুন দেখা যাক কুচো নিমকি বানাতে কি কি উপকরণ লাগছে। এটা ঘরের কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানানো যায় এবং পুরো একদম দোকানের মতনই হবে। তো চলুন, প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতন ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা আমি নিয়ে নিয়েছি। এরপর আমি অল্প মতন নুন দিয়ে দিচ্ছি, একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি, আর একটু দেবো কালো জিরে। এবার এই শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মেখে নেব। ময়ামের জন্য আমি সাদা তেল দিচ্ছি, আপনারা ঘিও ইউজ করতে পারেন। এরপর এটা ভালো করে একটু মেখে নিতে হবে। যখন দেখবেন এরকম দলা পাকিয়ে যাচ্ছে জানবেন আপনার ময়ামটা হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করতে হবে। দিয়ে এইভাবে একটা শক্ত মতন ডো তৈরি করবেন। দিয়ে এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। একটু আমি ওপরে ঘি লাগিয়ে দিচ্ছি, এটা না লাগালেও চলবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু শক্ত হচ্ছে, খুব একটা বেশি নরম নেই। দিয়ে আমি এরকমভাবে লেচি কেটে নিচ্ছি। দিয়ে প্রথম লেচিটা আমি বেলে দেখাচ্ছি। প্রথমে একটা রুটি বানিয়ে নেব। একটু মোটা করে রুটিটা বানাতে হবে, যেমন আমরা রুটি করি অত পাতলা করলে হবে না, একটু সামান্য কিন্তু মোটা রাখতে হবে। দেখুন ঠিক এরকম। একটা ছুরির সাহায্যে এটাকে প্রথম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। ঠিক এরকম লম্বা করে কেটে নেবেন। তোমার কাটা হয়ে গেছে। এবার কোনাকুনি আমি শেপ দেব। দেখুন ঠিক এইভাবে শেপ দিয়ে নেবেন আপনারাও। দেখতেই পাচ্ছেন শেপগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। আমি কয়েকটা তুলে দেখাচ্ছি কেমন শেপটা দিলাম। দেখুন একদম কিন্তু দোকানের মতনই হয়েছে, এরকমই থাকে কোনাকুনি। এবার এগুলোকে আমি একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে তুলে নেব। আমি আবার একটা বেলে দেখাচ্ছি। ঠিক আবারও আমি কোনাকুনি শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শেপ দেওয়া হয়ে গেছে। এরপর এরকম করলেই কিন্তু উঠে যাবে। এরপর এগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে কড়াই আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো রকম গরম করে নিতে হবে। গরম হয়েছে কিনা আমি একটা চেক করার জন্য দিচ্ছি নিমকি। দেখতেই পাচ্ছেন সঙ্গে সঙ্গে এরকম ফুলে যাবে, তার মানে তেলটা ভালো রকম গরম হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে অল্প অল্প করে আমি দেব, একবারে সব দিলে হবে না, ঠিক অল্প করে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিমকিগুলো এরকম উপর দিকে উঠে আসবে। তখন মিডিয়াম করে দিতে হবে জালটা, তখন হাই রাখলে হবে না। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলটা যদি ভালো রকম গরম হয় ঠিক এইভাবেই ওপর দিকে আসবে। এবার উল্টে পাল্টে এটাকে ব্রাউন কালার করে ভেজে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর ওপরে যে একটা এটা ছিল বুদবুদটা ছিল সেটাও কমে গেছে, তার মানে এটা ভাজা হয়ে গেছে। এটাকে ঠিক এরকম কালার করেই তুলতে হবে। এর থেকে বেশি লাল করলে কিন্তু কালারটা অনেকটা কালচে হয়ে যাবে। এরকমভাবে তুললে কিন্তু কালারটা একদম দোকানের মতনই আসবে। কিছুক্ষণ
ঠান্ডা হয়ে গেলে কালারটা একদম চলে আসবে। আবারও আমি কিছুটা ভেজে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি বাকি সব নিমকিগুলো ভেজে নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবের জন্য আমি নিত্য নতুন ভিডিও দিতে আরও উৎসাহিত হব। আল্লাহ হাফেজ।